হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আজকে নতুন ভিডিওতে। আর আজকে আমি বলবো, দেখো একটা নতুন ইউটিউবারের যেগুলো মূল বিষয় সেগুলো আজকে আমি তুলে ধরছি তোমাদের সামনে। আর এগুলো শুনলে অবশ্যই তোমাদের মোটিভেশন হবে। আর আমিও চাইবো যে সবাই ইউটিউবে আসুক, ইউটিউবে কাজ করুক। তো আমাদের প্রথম বিষয় যেটা, ইউটিউবে কাজ করতে হলে আমাদেরকে প্রথমে একটা চ্যানেল খুলে নিতে হবে। চ্যানেল খোলাটা সহজ, এখন সবাই পারছে। একটা জিমেল খুলবে, খুলে তুমি ফার্স্ট চ্যানেল ওটাই খুলবে। তারপর পরে তুমি চাইলে ওটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে পারো। তো তারপর তোমাদের যেটা কাজ হচ্ছে যে কন্টেন্ট খোঁজা, কী কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করবে সেটা একটা সবচেয়ে বড় বিষয়। আর দেখো একটা জিনিস, চ্যানেলে যে ভিডিও আপলোড করবে তেমনই ভিডিও একভাবে আপলোড করবে। তুমি যদি মনে করো যে আমি ব্লগিং করবো, তো একভাবে ব্লগিংই দেখাও। তুমি যদি মনে করো যে তুমি নিউজ ছাড়ছো, তো তুমি একভাবে নিউজ দিয়ে আপলোড করো। যেটা নিয়ে মানে কাজ করতে ইচ্ছা হয় তোমার, সেটা নিয়েই তুমি কাজ করো। কারণ একবার তুমি ব্লগিং ছাড়ছো, একবার নিউজ ছাড়ছো, একবার শর্টস ছাড়ছো, একবার কী বলে ফানি ভিডিও ছাড়ছো। এটা করলে কখনো চ্যানেল গ্রো করবে না। আর গ্রো করলেও তোমার দেখা যাচ্ছে ফানি কন্টেন্ট থেকে তোমার কিছু সাবস্ক্রাইবার আসলে তখন তুমি নিউজ ছাড়ছো, তখন যে ফানি সাবস্ক্রাইবারগুলো সেটা তারা ইগনোর করবে, প্লাস হাইড করে দেবে তোমার ভিডিওগুলো। তখন ইমপ্রেস পাবে না এবং অডিয়েন্সের সামনে গিয়েও পৌঁছবে না ভিডিওগুলো। তো তোমাকে এখানে করতে হবে কি, আমি যখন একটা চ্যানেলে আমি প্রথম ক্যাটাগরি বেছে নিতে হবে যে আমার এই চ্যানেলে আমি ভিডিও ছাড়বো, সেটা হচ্ছে ফানি বলো, কন্টেন্ট বলো, যেটা খুশি ইচ্ছা হয় সেটা ছাড়তে পারো, এতে কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় রিজন হচ্ছে থাম্বনেলটা অবশ্যই ভালো করে বানানো দরকার, বা থাম্বনেল যদি খারাপ হয় অবশ্যই ভিউজ কম আসবে। থাম্বনেলে একটু ক্লিকবেট রাখতে হবে, একেবারে না রাখলে কিন্তু হবে না। মানে ক্লিকবেটের অর্থ হচ্ছে যে মানে থাম্বনেলে মানে নতুন কিছু আর কি, অবাক করা কাণ্ড যাকে বলা হয়, যে অবাক করা কিছু ভিডিওর মাধ্যমে তুমি দেখাতে চেয়েছো, কিন্তু আসলে কিছুই না। তো এটাই হচ্ছে বিষয়, সেটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আর সেই হিসাবে তোমাদেরকে ভিডিও বানাতে হবে। আশা করি অবশ্যই মানে অডিয়েন্স আসবে, সে ভিডিওগুলো দেখবে। তো দেখার পরে যখন অডিয়েন্স চাইবে না, দেখো আমার এই চ্যানেলে আমি ভিডিও বানাচ্ছি, আমার সাবস্ক্রাইবার নেই তা নয়, আমার অনেক সাবস্ক্রাইবার আছে, সেটা অন্য চ্যানেল আছে। এটা আমি নতুন করে একটা চ্যানেল খুলেছি যাতে মানুষের কিছু মোটিভেশন করা যায়, কিন্তু সেই চেষ্টা আমি আছি। তো সাকসেস এতটা সহজ নয় যে যতটা তোমরা ভাবো আর কি, যে দেখো ও বড় বড় ইউটিউবাররা বড় বড় হয়ে গেছে, মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করছে। তো এগুলো সম্ভব তখনই যখন তোমার কন্টেন্ট নতুন কিছু হবে, মানুষের সামনে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করবে, তখনই সেটা সাকসেস হবে, তার আগে নয়। তো এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কন্টেন্ট হচ্ছে ইউটিউবের মেন আকর্ষণ। কন্টেন্ট, কী কন্টেন্ট বানাচ্ছ সেই কন্টেন্টের উপরে ডিপেন্ড করবে তোমার ভিডিও। আসলে কন্টেন্ট যেমন হবে অডিয়েন্স কিন্তু তার ইমপ্রেসটা বেশিই বাড়বে। দেখো আমি একটা জিনিস কথা বলি, যে আমাদের ইন্ডিয়াতে, আমরা শুধু ইন্ডিয়ার কথা বলছি, 130 কোটি মানুষ আছে, 30 কোটি ধরেছি আমি, তার মধ্যে আমি 100 কোটি বাদ দিলাম, শুধু 30 কোটি ধরেছি আমি। 30 কোটির মধ্যে তো 30 কোটি লোকের কাছে ফোন থাকে, সবার কাছে ইউটিউব আছে। সবাই যদি একটা করে ভিউজ দেয় তাহলে 30 কোটি ভিউজ চলে যাবে। কেন? তো সেটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই। আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।